পৃথিবীতে কেউ সাফল্যের চামচ নিয়ে জন্মলাভ করে না, কঠোর পরিশ্রমের মাধ্যমে সবকিছু অর্জন করতে হয়। প্রবাদ আছে, পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। পরিশ্রমের দ্বারা ভাগ্যের চাবিকাঠি এমন ভাবে পরিবর্তন করা সম্ভব যা অলস মানুষের কাছে সেটি অলৌকিক বলে মনে হয়। যে কোনো ক্ষেত্রে সফলতার প্রথম শর্ত হলো প্রবল ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম। মানুষ যদি তার লক্ষ্য অটুট রাখে এবং সেই অনুযায়ী কাজ করে, তবে একদিন সে সাফল্যের চূড়ায় পৌঁছতে পারে। আমাদের চারপাশে অনেক প্রতিভাবান ব্যক্তি রয়েছে এবং আমরা সেগুলো দেখতেও পাই। পৃথিবীর ইতিহাসে অনেক সফল ব্যক্তির নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। যুগে যুগে কালে কালে তারা স্মরণীয় ও বরণীয় হয়ে আছে। প্রকৃতপক্ষে তাদের সাফল্যের পেছনে লুকিয়ে আছে কঠোর পরিশ্রম এবং কঠোর চেষ্টা। আধুনিক বিশ্ব যা কিছু আবিষ্কার হয়েছে সবই পরিশ্রমের ফসল। মানুষ কোনো কাজে প্রথমবারে সফলতা লাভ নাও করতে পারে। দীর্ঘদিন পরিশ্রম বা নিরবিচ্ছিন্ন পরিশ্রমের ফলেই সফলতা তার কাছে ধরা দেয়। কোনো কাজে ব্যর্থ হলে তাতে হতাশ না হয়ে সেই কাজে কঠোর মনোনিবেশ করলে সফল হওয়া অবশ্যই সম্ভব। একজন ছাত্র যদি কঠোর পরিশ্রম করে পড়াশোনা করে, তাহলে অবশ্যই তার ফল এবং ফলাফল ভালো আসে। একজন কৃষক রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে চাষ করেন বলেই হাসি মুখে ফসল উত্তোলন করে। কিছু মানুষ বিশ্বাস করে প্রতিভা বা ভাগ্যের দ্বারা অসাধ্য সাধন করা যায়, কিন্তু পৃথিবীতে যারা কীর্তিমান তারা প্রতিভার চেয়ে কঠোর পরিশ্রমকে গুরুত্ব দিয়েছেন বেশি। যে ব্যক্তি কঠোর চিন্তা ও পরিশ্রমের দ্বারা সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারবেন, তিনি সফলতার অর্জন গ্রহণ করবেন। ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টনকে সবাই প্রতিভাবান বলে সম্বোধন করতেন, অথচ তিনি নিজের কঠোর পরিশ্রমী হিসেবে পরিচয় দিতেন। তার পিতা ছিলেন একজন সামান্য তাঁতি। নিজের চেষ্টা কঠোর পরিশ্রমের দ্বারা বিখ্যাত অ্যাটমিক থিওরি আবিষ্কার করেন তিনি। লিটল মাস্টার খ্যাত ক্রিকেটার শচীন টেন্ডুলকার বলেছেন, যখন কঠোর পরিশ্রম করবে ভাগ্য তোমার কাছে সহায় হবে। জীবনে চ্যালেঞ্জ থাকবেই, সেই চ্যালেঞ্জগুলো অতিক্রম করেই ভাগ্যকে সহায় করে নিতে হয়। আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন মুচির কাজ করতেন। টমাস আলভা এডিসনকে ছেলেবেলায় সবাই গাধা বলে তিরস্কার করত। ফুটবলার লিওনেল মেসি একসময় নিজের ফুটবলের ট্রেনিং এর খরচ জোগাতে চায়ের দোকানে কাজ করতেন। কঠোর পরিশ্রমের ফলে তারা বিশ্ববিখ্যাত হতে পেরেছেন। পরিশ্রমহীন ব্যক্তির পরিণতি অতি করুণ হয়। প্রবাদ আছে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। পরিশ্রমহীন মানুষ সবার কাছে ঘৃণিতই হয়, তারা কখনো সফল হতে পারে না। তাই সফলতার পথে এগিয়ে যেতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। যতক্ষণ না সে নিজের ভাগ্য নিজের কর্ম দ্বারা পরিবর্তন না করে, ততক্ষণ সে সফলতা পায় না। প্রখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন বলেছেন, সাফল্যের মাত্র 2 ভাগ হলো প্রতিভা আর বাকি 98 ভাগই হলো কঠোর পরিশ্রম। ভাগ্য পরিবর্তন বা ভাগ্যের বিনিময় একটি বিশেষ ধারণা, যার মতে যে কর্ম আমরা করি তা আমাদের ভাগ্য বা ভবিষ্যতের প্রতিফল বা প্রতিফলনের সাথে বিনিময় হয়ে থাকে। এই বিনিময়ের প্রক্রিয়া আমরা অনুভব করি। যেমন ভালো কর্ম করলে ভাগ্য ভালো হবে এবং মন্দ কর্ম করলে ভাগ্য মন্দ হবে। আর এটাই বাস্তব। আপনি যদি পরিশ্রম না করেন, কখনো কোনোদিনই আপনার সফলতা আসবে না। আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। সব সময় অন্যের থেকে আলাদা পরিশ্রম করতে হবে। আপনার লক্ষ্য থাকতে হবে শুধু সামনের দিকে এগিয়ে যাওয়ার। আপনি অন্যরা কি বললো বা অন্যরা কি করলো সেটা নিয়ে যদি পড়ে থাকেন, তাহলে এভাবে পড়েই থাকবেন। কোনোদিন জীবনে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। নিজেকে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই আপনাকে কঠোর থেকে কঠোর পরিশ্রম করতে হবে। বিশ্বাসের প্রকার এবং প্রভাব ব্যাখ্যায় দৃষ্টিভঙ্গি বা পরিপাট অনুসরণ করা বাঞ্ছনীয়। একজন ব্যক্তি যখন ভাগ্য বা কর্মের প্রকার বা বিনিময়ে বিশ্বাস করে, তখন সে এই প্রকারের বিশ্বাসের সাথে কাজ করে চলে এবং অবশেষে সে সফলতাও পায়। একজন ব্যক্তি ভাগ্যের কারণে আগে কর্ম করতে ব্যর্থ হতো এবং সে কর্ম করত না, কিন্তু যখন সে বড় কোনো একটি আঘাত পেল, তখন তাকে পরিস্থিতির শিকার হতে হলো যে আমাকে কর্ম করতেই হবে। অবশেষে এক সময় সে সফলতাও পেল। তাই আমরা সামান্য আঘাতে ভেঙে পড়ি, আমরা সফলতার দিকে এগোতে পারি না। আমরা সবসময় সোশ্যাল মিডিয়া বিভিন্ন আজে বাজে জিনিস নিয়ে পড়ে থাকি। আসলে কি এটা জীবন? না, আপনাকে অবশ্যই পরিবর্তন হতে হবে। আমি বলছি না যে আপনি 2-4টা মোটিভেশন ভিডিও দেখলে আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন। আসলে কখনোই না। চেষ্টাটা তো আপনাকেই করতে হবে। একজন মানুষ আপনাকে সৎ উপদেশ দিতে পারে, কিন্তু সৎভাবে কাজ করতে বলতে পারে, কিন্তু করিয়ে নিতে পারে না। যদি আপনার চেষ্টা না থাকে, আপনাকে আপনারটাই চেষ্টা করতে হবে। কেউ আপনাকে করে দেবে না। সবাই হয়তো সহজ যে রাস্তাটা আছে এটা দেখিয়ে দিতে পারে, সবাই হয়তো যেটা সঠিক এটা বলে দিতে পারে, কিন্তু চেষ্টাটা আপনাকেই করতে হবে। দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অল করে বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন, এবং আপনাদের মতামতগুলো কমেন্ট করে অবশ্যই আমাদের জানিয়ে দিন। সবাইকে ধন্যবাদ।